শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা থেকে আমরা মথুরা এবং বৃন্দাবন ভ্রমণ শুরু করেছি। প্রথম দিনে আমরা মথুরা ও শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাভূমি গোকুলধামের বিভিন্ন স্থান দর্শন সম্পূর্ণ করলাম। এর আগের পর্বের ভিডিওতে মথুরা ও গোকুলের এই সকল দর্শনীয় স্থানগুলির উল্লেখ করে তাদের স্থান মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাই এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনাদের কাছে এর আগের পর্বের ভিডিওটিও দেখার অনুরোধ রইল। তাহলে মথুরা এবং বৃন্দাবন ভ্রমণের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আপনাদের কাছে একটি সুস্পষ্ট ধারণা হবে। আজকে আমরা বৃন্দাবনের বাইরের কয়েকটি জায়গা দর্শন করতে বেরিয়েছি। আমরা বৃন্দাবনের বাইরে আজকে যাচ্ছি বর্ষানা, নন্দগাঁও, তারপরে গিরিরাজ পরিক্রমা, কোকিলাবন, এই সকল জায়গাগুলো। আমাদের আজকে সারাদিনেরই প্রোগ্রাম, দেখা যাক যে আমরা কতটা কমপ্লিট করতে পারি আমাদের এই আজকের যে টোটাল ট্যুর প্রোগ্রামিংটা রয়েছে সেটা। তো আমি এখন এই যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে কোশিকলা। এই জায়গাটা আগ্রা দিল্লি যে হাইওয়ে, সেই হাইওয়ে ধরে আমরা বৃন্দাবন থেকে প্রায় 42 কিলোমিটার এগিয়ে এসেছি। এই কোশিকলা জায়গাটার থেকে রাস্তাটা ঘুরে যাচ্ছে কোকিলাবনের দিকে। আমরা এখন যাচ্ছি কোকিলাবন। এই কোশিকলা থেকে কোকিলাবনের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। এই যে পবিত্র স্থান, এখানে শনিদেব এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য। আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে কোকিল রূপে শনিদেবকে দর্শন দিয়েছিলেন। তারপরের থেকে শনিদেব এইখানেই অবস্থান করছেন এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ তা কোকিল বিহারী নামে পরিচিত। এখন আমরা এসে পৌঁছেছি নন্দগাঁওতে। আমি এই যে জায়গাটায় নামলাম নন্দগাঁওয়ের, এখান থেকে নেমে যদি এই রাস্তাটা ধরে আপনি যান, তাহলে এই রাস্তাটা ধরে পায়ে হেঁটে মোটামুটি এই 60-70টা মতন সিঁড়ি উঠে এই যে নন্দগাঁওয়ে যে নন্দের যে স্থল, মানে যেখানে আর কি শ্রীকৃষ্ণ ছিলেন, সেই জায়গাটা একটু উঁচু জায়গার উপর, একটা পাহাড়ের উপর। তো সেই জায়গাটাতে আপনি পৌঁছাতে গেলে 60-70টা সিঁড়ি আপনাকে পার করতে হবে। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে গাড়ি নিয়ে এসেও এই পুরো জায়গাটাকে ঘুরে গাড়ি আপনাকে গিয়ে দাঁড় করাবে 200 মিটার মতন দূরে মন্দিরের থেকে একটা জায়গায়। সেই 200 মিটার রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। তো আমরা এই রাস্তাটা দিয়েই এখানকার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের এখানে আমি আরও একটা জায়গা দেখাবো, সেটাও খুব সুন্দর জায়গা, চলুন দেখাচ্ছি। আমি এখন এই যে গলিপথটিতে দাঁড়িয়ে রয়েছি নন্দগাঁওয়ের, এটা হচ্ছে সেই বিখ্যাত গলিপথ যেখানে লাথমারো হোলি, এই উৎসবটা এখানে হয়। এই হোলির সময় যে দুদিন ধরে এখানে হোলি হয়, প্রথম দিন এখানে এই গ্রামের মানে এই নন্দগাঁওয়ের সমস্ত পুরুষরা তারা যায় পার্শ্ববর্তী বর্ষানা গ্রামে। বর্ষানা গ্রাম যেখানে শ্রী রাধা বড় হয়েছিলেন, শ্রী রাধার যেখানে বিভিন্ন ধরনের লীলা ছড়িয়ে রয়েছে। এই গ্রামের পুরুষেরা তারা বর্ষানা গ্রামে যায় এবং সেখানে মাথার উপরে ঢালের মতন একটা আচ্ছাদন দেওয়া হয়। আর ওই বর্ষানা গ্রামের যে মহিলারা থাকেন, এনারা বলেন গোপিনীরা, সেই গোপিনীরা ওই ঢালের উপরে আঘাত করে লাঠি দিয়ে। এইটা হচ্ছে লাঠমারা হোলি। আর দ্বিতীয় দিন ওই গ্রামের অর্থাৎ বর্ষানা গ্রামের সমস্ত পুরুষেরা তারা এই নন্দগাঁওতে আসেন এবং এখানকার যে মহিলারা তারা ওই একই অনুষ্ঠানটি করেন, অর্থাৎ ওই ঢালের উপরে লাঠির আঘাত করেন। এই লাঠমারা হোলি কিন্তু সারা ভারতবর্ষে আপনি আর কোথাও দেখতে পাবেন না।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত গলিপথে যেখানে এই লাঠমারো হোলি এই অনুষ্ঠানটা হয়। একটা সিনেমা আমি বলছি অক্ষয় কুমারের, সেটা হচ্ছে টয়লেট এক প্রেম কথা। সেই সিনেমাটা শুটিং হয়েছিল এইখানে এবং বার্সানাতে। সেখানে এই লাঠমারো হোলি দেখানো হয়েছিল, দারুণ সুন্দর, মানে সারা পৃথিবী বিখ্যাত এখানকার এই হোলি উৎসব। এখন আমরা নন্দগাঁওতে এসেছি। নন্দগাঁওতে এই যে মন্দিরটি, এটি যে পাহাড়ের উপরে অবস্থিত, এই পাহাড়টির নাম হচ্ছে নন্দীশ্বর পর্বত। এই যে নন্দগাঁও, এখানে এই মন্দিরে সপরিবারে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন, গোকুলে তিনি 2 বছর 3 দিন পর্যন্ত ছিলেন। তারপরে তার পালক পিতা নন্দ তাকে নিয়ে এই স্থলে চলে আসেন। শ্রীকৃষ্ণের জন্মের পরের থেকে তো কংস বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য, কিন্তু এই নন্দীশ্বর পর্বতে কংস বা তার কোনো অনুচর যদি এখানে ভগবানকে হত্যা করতে আসেন তাহলে সে পাথর হয়ে যাবে, এই ধরনের একটি বিষয় সেটি মহাদেব বলেছিলেন। সেই কারণে এই নন্দীশ্বর পর্বত, এই অঞ্চলটি শ্রীকৃষ্ণের বসবাসের জন্য নিরাপদ। সেই কারণে নন্দ তাকে নিয়ে এখানে চলে এসেছিলেন। শ্রীকৃষ্ণ এখানে ছিলেন 9 বছর 39 দিন পর্যন্ত, এবং তারপরে এখানে শ্রীকৃষ্ণের লালন পালন হয়। যশোদা মা, সেই যশোদা মায়ের আদরে এখানে শ্রীকৃষ্ণ বড় হতে থাকেন। নন্দের ঘরে শ্রীকৃষ্ণ পালিত হতে থাকেন। এইখানে বিভিন্ন জায়গাতে এই যশোদা মায়ের সাথে বিভিন্ন স্মৃতি ছড়িয়ে রয়েছে। আর এই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরে শ্রীকৃষ্ণ এবং বলরাম উভয়ই অধিষ্ঠিত আছেন। এই শ্রীকৃষ্ণ এবং বলরাম, তার একদিকে রয়েছেন হচ্ছে নন্দ এবং আরেক দিকে রয়েছেন হচ্ছেন মা যশোদা। বলরামের দিকে নন্দ অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের দিকে অবস্থান করছেন মা যশোদা। নন্দ বাবার মূর্তির পাশে 2 জন সখা রয়েছেন, একজন হলেন ধনসখা আর একজন হলেন মনসখা। আর এই মন্দিরে কিন্তু শ্রীকৃষ্ণের পাশে রাধারানীর রূপও রয়েছে। আজকে কিন্তু আমরা ভীষণ একটা ভালো দিনে এসেছি, মানে আজকে কিন্তু নন্দ বাবার জন্মদিন। এই জন্মোৎসব পালন হচ্ছে, ওখানে দেখলাম মানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা এখানে এসে জড়ো হয়েছে এবং নাম সংকীর্তন করছে। কিন্তু এরা কিন্তু নিজের ইচ্ছা এখানে এসছে আজকে এই উৎসবটাকে পালন করবার জন্য। ভীষণ ভালো লাগলো এই জন্য আরো। মহাদেব এই নন্দগ্রামে এসেছিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করতে, কিন্তু মহাদেবের যে রূপ, মানে ওই ছাই মাখা, তারপরে সাপ টাপ এসব রয়েছে, মা যশোদা তাকে সেই রূপে বলেন যে তুমি এই অবস্থায় আমার নন্দলালার সামনে এসো না, কেননা তাতে তোমার এই রূপ দেখে নন্দলালা ভয় পেয়ে যেতে পারে। তখন শিব এইখানে একটি স্থানে তিনি অবস্থান করতে থাকেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেইখানে গিয়ে তাকে দর্শন দেন এবং তারপরে সেখান থেকে যখন তিনি ফিরে আসেন, শ্রীকৃষ্ণের অনুরোধে সেই শিব তিনি ওইখানেই অধিষ্ঠান করেন। কিন্তু তার আশা পূর্ণ হয় বলে সেই মহাদেবের নাম হয় আশেশ্বর মহাদেব। মহাদেবের সাথে দেখা হওয়ার পরে বালক শ্রীকৃষ্ণ, তার প্রচন্ড আনন্দ হয়, সে খিলখিল করে হাসতে থাকে। মা যশোদা তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে যে মহাদেবের সাথে তার সাক্ষাৎ হয়েছে। মা যশোদা তখন মহাদেবকে বলেন যে তোমাকে দেখে আমার এই নন্দগোপাল নন্দলালা সে এত আনন্দিত হয়েছে যে তুমি এখানেই অধিষ্ঠান করো। মহাদেব তখন 3টে শর্তে এখানে অধিষ্ঠান করতে রাজি হন। বলেন যে নন্দলালাকে যে সকালবেলায় স্নান করানো হবে সেই স্নানের জল যেন আমার মাথায় পড়ে, দুপুরবেলায় নন্দলালাকে যে ভোজন করানো হবে সেই ভোজনের যে শেষ অন্ন তার যে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্ট যেন আমাকে প্রসাদ রূপে দেওয়া হয়, এবং নন্দলালা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমি তার সাথে যাব। মা যশোদা এই 3টি বিষয়ে রাজি হন এবং তখন থেকে নন্দেশ্বর হিসাবে এই যে মন্দির, এই মন্দিরেও নন্দীশ্বর হিসাবে শিব এখানে অবস্থান করছেন। শ্রীকৃষ্ণ
গিয়েছিলেন গোবর্ধন পর্বতে, সেখানে চকলেশ্বর মহাদেব রূপে তিনি অবস্থান করছেন। আর শ্রীকৃষ্ণ যখন মথুরাতে গিয়ে কংসকে বধ করেন, সেখানে তিনি অধিষ্ঠান করেন ভূতেশ্বর রূপে, এবং বৃন্দাবনে মহাদেব অধিষ্ঠান করেন গোপীশ্বর রূপে। এইভাবে বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের সাথে মহাদেবেরও অবস্থানের নিদর্শন রয়েছে। এখানে আমি নন্দগাঁওতে এসেছি, আর নন্দগাঁওতে আমার সাথে দেখা হলো আমাদেরই পরিবারের একজন মানস মণ্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি হাওড়া। হাওড়াতে ওর বাড়ি। ও আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং প্রতিটা ভিডিও ও দেখে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। আমারও ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচিত হয়ে। অনেক এতদিন ভিডিওতে দেখেছি আপনাদের, আজকে সামনাসামনি আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমাদের। খুব ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। নন্দগাঁও থেকে এখন আমরা যাচ্ছি বর্ষানার পথে। আর যাওয়ার পথে রাস্তায় এইরকম একটা সর্ষের ক্ষেত দেখে দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর জায়গা বর্ষানা, বলে বোঝাতে পারবো না। কি অপরূপ দৃশ্য! রাস্তার দুধারে এইরকম মাইলের পর মাইল জুড়ে খালি সর্ষের ক্ষেত। নন্দগাঁও থেকে বর্ষানার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 8 থেকে 10 কিলোমিটার। এই বর্ষানা হচ্ছে সেই জায়গা যেখানে শ্রী রাধা তিনি বড় হয়েছেন, তার বাল্যকাল কাটিয়েছেন এবং যৌবনের প্রথম ধাপটা কাটিয়েছেন। তার পিতার নাম ছিল বৃষভানু এবং মায়ের নাম ছিল কৃতিদা। তারপরে এই বর্ষানায় শ্রীরাধা আসেন এবং এখানে বড় হতে থাকেন। আর পাশেই নন্দগ্রামে, সেখানে নন্দলালা শ্রীকৃষ্ণ তিনিও বড় হচ্ছেন। চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিভিন্ন বৈষ্ণব পদাবলীর যারা রচয়িতা, তারা বিভিন্ন সময়ে শ্রীকৃষ্ণের সাথে রাধার এই সকল লীলাগুলি বর্ণনা করেছেন। সেবাকুঞ্জ লীলা, যেখানে শ্রীকৃষ্ণ শ্রী রাধার শৃঙ্গার করেছিলেন। তারপরে মানলীলা। এই মানলীলা এমন এক পর্যায় যেখানে মানে প্রেমিকার কাছে প্রেমিক সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। রাধার কাছে শ্রীকৃষ্ণ এখানে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন। এখানে আমাদের যে জয়দেব তিনি গীত গোবিন্দের শেষ পদ লিখছেন যে স্বর্গর্ল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। শ্রীকৃষ্ণ সেখানে রাধার কাছে, রাধার পায়ে নিজেকে সমর্পণ করছেন এবং শোনা যায় যে সেই পদ শ্রীকৃষ্ণ নাকি নিজে এসে লিখেছিলেন। এছাড়াও মোরকুটিল লীলা, যেখানে শ্রীকৃষ্ণ রাধাকে সন্তুষ্ট করার জন্য, রাধার মান ভাঙানোর জন্য ময়ূরের বেশে শ্রীকৃষ্ণ তিনি নৃত্য করেছিলেন। এছাড়াও রয়েছে যে মনোহর লীলা, যেখানে শ্রীকৃষ্ণ নারীর রূপ ধারণ করেছিলেন। লীলাহব, যেখানে রাধা এবং শ্রীকৃষ্ণ একে অপরের পোশাক পরিধান করেছিলেন। এই রকম বিভিন্ন লীলা কাহিনী ছড়িয়ে আছে এই মথুরা, বৃন্দাবন, বর্ষানা, নন্দগাঁও, এই সকল বিভিন্ন জায়গায়। আর শুধু তাই নয়, এই যে শ্রীকৃষ্ণ যখন তিনি বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন, এখানে সেই চণ্ডীদাসের সেই পদ যে রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারও কথা, সদাই দেয়ানে চাহি মেঘপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পড়ে যেমতো যোগিনী পাড়া, এলাইয়া বেনি ফুলেরও গাঁথনি, দেখো এ খসায় চুলি, হসিত বহানে চাহে মেঘপানে, কি কহে দুহাত তুলি, এখোদিত করি ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বধূর সনে। এই যে পূর্ব রাগের পর্যায়, যখন শ্রীকৃষ্ণর সাথে বিরহে রাধার এমনই অবস্থা হয়েছিল। আমরা বর্ষানাতে যে রয়েছি, এই বর্ষানাতে শ্রী রাধার এই বিভিন্ন লীলা, শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, তাদের হোলির খেলার বিভিন্ন লীলা, এই সকল জায়গাগুলো আমরা অবলোকন করছি এবং খুব ভালো লাগছে ঘুরতে। সত্যি কথা বলতে কি, এই যে এই সময়টাতে আমরা এসেছি, শীতকাল, এই সময় মথুরা, বৃন্দাবন ঘুরতে ভীষণ ভালো লাগে। বর্ষানাতে
এই মন্দিরটি অর্থাৎ রাধারানী মন্দিরটি যে পাহাড়ের উপরে অবস্থিত, এই পাহাড়টির নাম হলো ব্রহ্ম পর্বত। এই পাহাড়ে ওঠার জন্য আপনি হেঁটেও উঠতে পারেন, একটু চড়াই রাস্তা, 1 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে, কিন্তু এই পাহাড়ের নিচ থেকে বাইকে করে পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে আসে, সেটাতেও আসতে পারেন, তাতে সময় কম লাগবে, পরিশ্রমও কম হবে, আর নেয় হচ্ছে 50 টাকা করে। এই সময় 50 টাকা নেয় না, আসলে ওরা এখন যেহেতু পিক সিজন, এই জন্য ওরা যেরকম ভাবে ইচ্ছা বিজনেস করছে। আমি নিজের কানে শুনলাম যে যখন মানে ওরা সবারই পাচ্ছে না, তখন বলছে পার হেড 25 টাকা, কেউ বলছে 30 টাকা, তার মানে কি ওই টাকাটা ওঠানামা করে, আমাদের থেকে 50 টাকা করে নিয়েছে আর কি। শ্রী রাধা জন্মগ্রহণ করেছিলেন রাওল গ্রামে। এই রাওল গ্রামটি হলো গোকুলের কাছে, আর এই বর্ষানা এই গ্রামটি হলো নন্দগ্রামের কাছাকাছি। নন্দগ্রামের থেকে এই 8 থেকে 10 কিলোমিটার মতন ডিস্টেন্স হবে। তো এইখানে রাধারানীর মন্দির রয়েছে, খুব সুন্দর একটি মন্দির। আমরা সেই মন্দিরটির উদ্দেশ্যে এখন যাচ্ছি। বারসানা রাজস্থানের ভরতপুরের খুব কাছাকাছি অবস্থিত, এই জন্য এখানকার মন্দির শৈলীর মধ্যে রাজস্থানী একটা ছাপ পাওয়া যায়, আপনারা লক্ষ্য করবেন সেটা। पंजाब गुरदासपुर। इसको पूजा करेंगे और घर में जाके रखेंगे? हाँ जी, घर में रखते हैं बच्चों की तरह। हम तो तेरे बरसाने फुटिया बनाएंगे, हम तो तेरे बरसाने राधे राधे गाएंगे, गाएंगे चमा चमा गाएंगे, राधे राधे गाएंगे, तेरे बरसाने राधे राधे गाएंगे। এই বার্সানাতে আপনি আরো বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন। এই যে মন্দিরটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটি জয়পুরের রাজা মাধব সিংজি তিনি নির্মাণ করেছিলেন। এটিও রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটি এখন বন্ধ, আমরা ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই মন্দিরটির অপূর্ব কারুকার্য আমরা দেখলাম। আমরা এখন এসেছি গোবর্ধনে। এই গোবর্ধন হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কনিষ্ঠ আঙ্গুলের উপরে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন বৃন্দাবনবাসীকে রক্ষা করবার জন্য। সম্পূর্ণ পরিক্রমার পথটি হচ্ছে 21 কিলোমিটার। এই 21 কিলোমিটার পথ আপনি দুভাবে পরিক্রমা করতে পারেন। এক হলো আপনি পায়ে হেঁটে পরিক্রমা করতে পারেন, আরেকটি হচ্ছে এখানে ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়, সেই ব্যাটারি চালিত গাড়িতে করেও আপনি পরিক্রমা করতে পারেন। এই গোবর্ধন পর্বত পরিক্রমা এইভাবে মানুষ বছরের পর বছর ধরে শুধুমাত্র বিশ্বাসের উপর নির্ভর করে এইভাবে করে চলেছে। এইরকমভাবে দণ্ডি কেটে সমগ্র রাস্তা অর্থাৎ এই 21 কিলোমিটার রাস্তা এইভাবে পরিক্রমা করে চলেছে। এই যে ব্যাটারি চালিত গাড়িগুলি, এই গাড়িগুলিতে করে আমরা এই পরিক্রমাটি সারছি। আমাদের হেঁটে পরিক্রমা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়টা নেই। এই ব্যাটারি চালিত গাড়িতে নেয় হচ্ছে 300 টাকা, পুরো 21 কিলোমিটার পরিক্রমা করাবে। আর এখানে যা যা মন্দির আছে, যে যে কুণ্ডগুলি আছে, সেগুলি সবই দর্শন করাবে।
গোবর্ধন পরিক্রমায় আপনি এসে পৌঁছাবেন একটা খুব সুন্দর সরোবরের সামনে। সরোবরটির নাম হচ্ছে কুসুম সরোবর। এইখানে শ্রী রাধা তার সঙ্গীদের নিয়ে, মানে তার অষ্ট সখীদের নিয়ে এখানে ফুল তুলতে আসছেন। একবার শ্রীকৃষ্ণ মালির বেশে এখানে এসে শ্রী রাধাকে বলেন যে তুমি যে এখান থেকে ফুল সংগ্রহ করছো, তুমি কি কারোর অনুমতি নিয়েছো? শ্রী রাধা তখন কিছুটা হতচকিত হয়ে যান এবং সেই অবস্থায় শ্রী রাধা শ্রীকৃষ্ণকে বলেন যে তুমি আমাদের বলার কে, এখানকার ফুল তো দেখাশোনা করতে তোমাকে কখনো দেখিনি। এইভাবে রাধাকৃষ্ণের সাথে যখন কথোপকথন হচ্ছে, সেই সময় রাধার হাতের যে ফুলগুলি সেগুলি মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে সেগুলি কাদায় মলিন হয়ে যায়। শ্রী রাধা তখন বিষণ্ণ বদনে, যে ফুলগুলি সব নষ্ট হয়ে গেল। শ্রীকৃষ্ণ তখন তার বাঁশির সাহায্যে এখানে এই সরোবরটি নির্মাণ করেন এবং এই যে সরোবরটি খনন করে তার জলে শ্রী রাধার হাতের ফুলগুলি ধুয়ে দেন এবং একটি একটি করে ফুল শ্রী রাধার মাথায় তিনি গেঁথে দেন। এই অপূর্ব সুন্দর লীলা কাহিনী এই কুসুম সরোবরকে কেন্দ্র করে রয়েছে। পরবর্তীকালে কুসুম সরোবরের অপর প্রান্তে ভরতপুরের রাজা বাচ্চু সিং তিনি এখানে একটি মহল নির্মাণ করে দিয়েছেন, একটি ছত্রী নির্মাণ করেছেন। এছাড়াও কুসুম সরোবরের এখানে শ্রী রাধা বনবিহারীজির মন্দির রয়েছে, দাউজির মন্দির রয়েছে, বিভিন্ন ধরনের মন্দিরও এখানে রয়েছে। মন্দিরের পরিক্রমা সেরে নিয়ে আমরা এখানে এই মন্দিরের পাশেই একটা মিষ্টির দোকানে এসেছি। এটা হচ্ছে গিরিরাজ মিষ্টান্ন ভান্ডার দোকানটার নাম। এখানে কিন্তু দারুণ সুন্দর কচুরি পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায়। আমরা আগে এখানে একটু সিঙ্গারা ট্রাই করব। এখন বিকেলের সময় সিঙ্গারা দারুণ লাগবে, আগে একটু সিঙ্গারা খেয়ে নিই, তারপরে দেখি যে পছন্দ করে কি মিষ্টি খাওয়া যায়। একটা সিঙ্গারা নিয়েছি, সিঙ্গারাটার যা সাইজ, আগে খেয়ে দেখি কেমন। এই সিঙ্গারাটার ভেতরে না পনির দেওয়া আছে, এই দেখুন। এদের এখানে সিঙ্গারা খাওয়ার নিয়ম হচ্ছে, মানে সিঙ্গারাটাকে ওরা ভেঙে দেয়, ভেঙে তার মধ্যে চাটনি আর সবজি দিয়ে দেয়। কিন্তু আমার তো এরকমভাবে সিঙ্গারা খাওয়ার অভ্যেস নেই, গোটা সিঙ্গারা নিয়ে খাওয়ার অভ্যেস। তো আমি সেটাই বললাম যে গোটা সিঙ্গারা দিতে, কিন্তু সিঙ্গারার ভেতরের যা স্টাফিংটা এটা কিন্তু দারুণ। এরপরে কচুরি নিয়েছি। এই দোকানের কচুরি, সিঙ্গারা আর কিছু কিছু মিষ্টি সেগুলো নেব। আমি একটু সিঙ্গারাও খেয়েছি, এবার কচুরি অসম্ভব ভালো খেতে, পুরোটা ঘিয়ে ভাজা। এতক্ষণে একটু ভেতরে ঢুকে দাঁড়াবার জায়গা পেয়েছি, বাইরে এত ভিড় ছিল তো ওই রকম ভাবে দাঁড়িয়ে মিষ্টি খাওয়া একটু অসুবিধা। তো যাই হোক, এখন এই গাজর কা হালুয়া নিয়েছি, এখানকার খুব ফেমাস গাজর কা হালুয়া, একেবারে গরম, অসাধারণ খেতে। যেটুকুনি দরকার, একদম পারফেক্ট গাজরের হালুয়া, কিন্তু ঘিয়ের পরিমাণটা প্রচুর বেশি। আর তেমন কাজু দিয়েছে, পেস্তা দিয়েছে, কিশমিশ রয়েছে, খুব ভালো লাগছে। এখানে এসে আমার যা লাগছে না, মানে অসাধারণ অসাধারণ মিষ্টি চারিদিকে, প্রতিটা মিষ্টি অসাধারণ। এই যে বালুশাহীটা খাচ্ছি, এটাও দারুণ লাগছে, মোমো করছে ঘিয়ের গন্ধ। আর এই যে ভেতরটা পুরো ক্ষীর দিয়ে ভরা, মানে ক্ষীরের একটা মোটা পুর রয়েছে, দারুণ সুন্দর খেতে। এর দাম নিল হচ্ছে 20 টাকা। আর ওইদিকে আমরা যে গাজর কা হালুয়া খেলাম সেটা 500 টাকা কেজি, মানে 100 নিয়েছিলাম, 50 টাকা দাম। বৃন্দাবনে এসে যখন এই বার্সানার দিকে আসবেন বা গিরিরাজের পরিক্রমায় আসবেন, সেই সময় অবশ্যই এই গিরিরাজ মিষ্টান্ন ভান্ডার থেকে এই গাজর কা হালুয়াটা খেয়ে দেখবেন, দারুণ খেতে। এখন
এখন আমরা পরিক্রমার প্রায় মধ্যপথে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, কাজেই আলো কম। এখন আমরা এসেছি যে মন্দিরটিতে, এই মন্দিরটি কিন্তু রাজস্থানে। এই যে পুরো পরিক্রমার পথটা, এই পরিক্রমার পথের মধ্যে কিছুটা অংশ রাজস্থানেও পড়ে। এই যে রাজস্থানের এই যে মন্দিরটি, এই মন্দিরটি শ্রীকৃষ্ণের সখা, তিনি শ্রীকৃষ্ণের সাথে একই সাথে গোচারণ করতেন, তার নাম হচ্ছে মধুমঙ্গল। সেই মধুমঙ্গলের নামে এই মন্দিরটির নাম হচ্ছে কুচরি কা লোটা। এখন আমরা যাচ্ছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেখতে। সেই সকালবেলায় বেরিয়েছি, 8টার সময় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:15। এই সমস্ত জায়গা দেখতে দেখতে পুরো পরিক্রমা কমপ্লিট করতে করতে সন্ধ্যে হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলেও যতটুকু পারি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এখন যদিও অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবুও এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের গল্পটা বলার লোভ আমি ঠিক সামলাতে পারছি না। শ্রীকৃষ্ণ যে এই যে ব্রজভূমে যে তিনি গরু চড়াতেন, তিনি যখন গরু চড়াতেন সেই সময় রাধাও তার সাথে থাকতেন, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। তো কংস মথুরা থেকে একের পর এক বিভিন্ন অসুরকে পাঠাচ্ছেন শ্রীকৃষ্ণকে বধ করার জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ সেই অসুরদের একের পর এক বধ করছে। তখন কংস পাঠালেন অরিষ্টাসুর নামে একজন অসুরকে। সেই অসুর করলেন কি, শ্রীকৃষ্ণের এই যে গাভীর দল, সেই গাভীর রূপে তিনি শ্রীকৃষ্ণের সেই গাভীর দলের সাথে মিশে গেলেন এবং মিশে গিয়ে সেই গাভীর রূপে তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করার প্রচেষ্টা করেন, কিন্তু কিছুতেই সেই হত্যা করার সুযোগ পাচ্ছেন না। সেই অবস্থায় কি হলো যে অরিষ্টাসুর একে একে সেই গাভীগুলিকে হত্যা করতে লাগলো, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সময় বুঝতে পারলেন যে এই গাভীর দলের মধ্যে কিছু একটি কুবিষয় রয়েছে। তিনি আবিষ্কার করলেন যে এই অরিষ্টাসুর একে একে গাভীগুলিকে হত্যা করছে। তিনি তখন এই গাভীরূপী অরিষ্টাসুরকে চিহ্নিত করে তাকে আছাড় মেরে হত্যা করেন। এই হত্যা করার পরে কিন্তু রাধা বলেন যে প্রভু, তুমি যতই অসুরকে হত্যা করো, কিন্তু সে তো তখন গাভী রূপে ছিল, তুমি গাভী রূপে তাকে হত্যা করেছো, তাই গো হত্যার পাপ তোমার গায়ে লেগেছে। তোমাকে বিভিন্ন পূর্ণ তীর্থ, বিভিন্ন তীর্থগুলি তোমাকে দর্শন করতে হবে। তো শ্রীকৃষ্ণ বললেন যে আমার পক্ষে তো এখন তীর্থ দর্শন সম্ভব নয়, তাহলে কি করা যায়? তখন শ্রীকৃষ্ণ নারদের কাছে পরামর্শ নিতে গেলেন। নারদ বললেন যে আপনি তীর্থ দর্শন করবেন কি, আপনিই তো সব তীর্থের, আপনিই উৎস, সমস্ত তীর্থের সাথেই তো আপনি মিশে আছেন, কাজেই আপনি সমস্ত তীর্থভূমিকে বলুন যে আপনার এই ব্রজভূমিতে আসতে। তখন শ্রীকৃষ্ণ তার মুরলী দিয়ে একটি কুণ্ড খনন করেন এবং সমস্ত তীর্থ জলের আকারে এসে সেই কুণ্ডে মিলিত হয়। শ্রীকৃষ্ণের গায়ের রং যেহেতু ছিল কালো, সেই কুণ্ডের রঙও হলো তখন কালো, সেই কুণ্ডের নাম হলো শ্যামকুণ্ড। আর শ্রী রাধা তার হাতের কাঁকন দিয়ে তার পাশে আরেকটি কুণ্ড তৈরি করেন এবং রাধার গাত্র বর্ণ অনুসারে সেই কুণ্ডের গায়ের রং হলো, জলের রং হলো সাদা। এই হলো শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের ইতিহাস। এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ড সম্পর্কে এমনও বলা হয় যে এই কুণ্ডের জলে স্নান করলে যারা সন্তানহীনা দম্পতি তারা নাকি সন্তানও লাভ করেন। এই কারণে এই পবিত্র কুণ্ডে প্রচুর মানুষ আসেন পুজো দিতে। এই যে আমরা এত রাত্রে এসেছি, এখন প্রায় 7:30 বাজে, এখনো দেখছি যে প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছেন। এই কুণ্ডের জল অতি পবিত্র। আজকে এই ব্রজভূমির বিভিন্ন অংশ আমরা ঘুরে বেড়ালাম, আপনাদের এই ব্রজভূমির বিভিন্ন কথা এবং বিভিন্ন জায়গা আপনাদের দেখালাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনুগ্রহ করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।